गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवा महेश्वर गुरुरेवा परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद सर्व कारणे कारण नित्यानंद जगत गुरु गौर वंशा कल्पतरु 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 प्रभूषितना पंडित शिवा प्रभूषितना पंडित शिवा गौर अमर गदाधर नित्यानंद जगत गौर वंशा कल्पतरु प्रभूषितना पंडित शिवा प्रभूषितना पंडित शिवा अमर गदाधर गौर वंशा कल्पतरु गौर वंशा कल्पतरु जगमना माना जरा একটু সাফ করে দাও সংকট হারি হেগি ধারি তুমি কৃষ্ণ মুরারি হেগি ধারি তুমি কৃষ্ণ মুরারি संकट हारी धारी तुमी कृष्ण मुरारी धारी तुमी कृष्ण मुरारी नाम भजना जाप
আমার নিতাই গুণধাম আমার গৌর আমার গৌর আমার গৌরী গুণধাম আমার নিতাই গুণধাম ভজ শ্যাম ভজ ভজ রাধে ভজ শ্যাম ভজ দে ভজ রাধে ভজ শ্যাম 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 ভজ দে রাধে 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 ভজ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় 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 জগন্নাথ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেবায় শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই কৃষ্ণ ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি 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 জয় মা जय निताई जय गौ जय राधेश्याम जय लीलाचल महा
রাধে হরি বল হরি বল। একটু বেশ দিয়ে একটু সাউন্ডটা একটু আমার গলায় নিয়ে সাউন্ড আজকে চাইছি ভরাটি চাইছি একটু হ্যাঁ হ্যাঁ ওটা যদি আপনি হ্যাঁ আর একটু কর্নার বলো বেশ রাধে বেশ বেশ ঠিক আছে বুঝতে পারছি। রাধে সব রাধে রাধে আজীবনে বনে জাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি আজি বনে মনে জাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি বনে বনে জাগে হরি আজি বনে বনে জাগে হরি ঝড় করতাল করতালে বাজে ধান ঝড় করতাল করতালে বাজে বাজে মঞ্জির যাজে মৃদুল শতকিয়া আসে মুচুকিয়া হাসে শতকিয়া আসে মুচুকিয়া হাসে ময়ূল্লাসে শ্যামল বনে বনে জাগে আজ মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে কদম্ব তমালো রঙ্গে লাল লাল কদম্ব তমালো রঙ্গে লাল লাল লালে হলো কৃষ্ণ ভ্রমর রঙ্গের উজান চলে কালো যমুনার জল রঙ্গের উজান চলে কালো যমুনার জল আবির রাঙা হল ময়ূর মনে মনে আজ মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে আজি মনে মনে আজি মনে মনে লাগে হরি 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 সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন সখী সে হরি কেমন সে কি আসে এই পৃথিবী গহিরা ধনামে বাসবি সে কি আসে এই পৃথিবীতে গহিরা ধনামে বাসবিতে যারে অনুরাগে বিরহ যমুনা যারে অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল হরি তারে কি নামে ডাকিলে কোনে রূপ তোর মনে পাইলে সে রাধা সম ভালোবাসে কি নামে ডাকিলে কোনে রূপ
কোনে পাইলে সে রাধা সব ভালোবাসি শুনেছি শোনাকি কালো জলে কেমন সে এত সখী শুনেছি সে নাকি কালো জলে কেমন সে এত মায়াবী সে নাকি মায়া ভুলাইতে মায়াবী সে নাকি মায়া ভুলাইতে করে গো মায়ার সে হরি সে হরি এত প্রেম জাগে চোখে সে হরি সখী সে হরি কেমন हेलो 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 चेक जय राधेश्याम जय गौधरी जय निताई चाँद जय महाप्रभु हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण बड़ा भाई जय राधे राधेश्याम जय जय श्री राधे जय राधा माधव जय गौर हरि जय जय श्री गौर हरि हरे कृष्ण हरे राम हे राम कृष्ण हे राम राम हरि ओम राम हरि ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरे ओम राम राम हरे ओम राम राम कृष्ण हरि राम कृष्ण हरि हरि राम जप नामे अभिराम हरि ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम नाम जपो अभिराम हरि ओम राम राम ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम हरि नाम ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम जप नाम अभिराम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम नाम जपो अभिराम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम गगन नाम भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम गगन भेदिया उठिल ब्रह्म नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम नित्यानंदेर नाम हमार गौरी प्राणाराम श्री अद्वैतेर नाम श्री वासुदेव नाम नित्यानंदेर नाम আমার গৌর প্রাণারাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম हरे कृष्ण हरे राम जप नाम अभिराम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम हरि ओम राम नाम जय नित्यानंद जय जय प्रभु गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे प्रभु नित्यानंद गौरी प्रेमानंदे हरि बोल जय राधा
নিত্যানন্দ রাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে বৃন্দাবনে ধাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে শ্রী নিত্যানন্দ শ্রীধাম বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে বৃন্দাবনে ধাম শ্রীধাম বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে প্রভু নিত্যানন্দ জয় গৌরী চন্দ্র জয় রাধা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল জয় নিত্যানন্দ প্রভু গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে তুমি যুগ বন্দে জগতি প্রিয় পরু হরি বল হরি বল হরি বল করুণা জয় নিত্যানন্দ প্রভু গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ প্রভু গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে যেন যেন সলদয়া চৎস মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ কৃষ্ণ
साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरे कृष्ण हरि गौर। जय राधे जय राधे राधे श्याम जय राधे हरि बोल। ওই টোনটাকে একটু বাড়িয়ে দিন। हरे कृष्ण हरि बोल। বেশ বেশ जय राधे जय राधे जय राधे। বাহ বাহ বাহ। अगो प्रभाते उठिया ओ ओ हे हरि बोल हरि बोल। उठिया बाबा आहारे अरे अरे देखो देखो प्रभु आबार के ना সেই ভাব নিধি গৌরী আরে আরে প্রভা গো প্রভাতে উঠিয়া ও হে देखो देखो प्रभुरिया बरतना पावे अरे अरे के न भावे ओ ओ हलो रे आहामरी आरे अबरी
প্রভাতে উঠিয়া ও আজি প্রভাতে উঠিয়া প্রভাতে উঠিয়া আমারে মাতা যশোমতী গোপাল 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 বলি আজি ডাকিছে সুমতি। হরে কৃষ্ণ হরি বল হরি বল জনি তাই জয় গৌর হরি। হরে কৃষ্ণ প্রভাতে উঠিয়া আমার কাঁদে মাতা যশোমতী। প্রভাতে প্রভাতে আমার মাতা দেখো দেখো মাতা যশোমতী। এইবার গোপালে গোপাল রাধে 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 গোপাল বলি গোপালে গোপালে বলি কাঁদিতে রে দেখো দেখো কাঁদিছে মাতা যশোমতী। আয়ে আয়ে গোপাল বলে আয়ে রে গোপাল আয়ে রে গোপাল বলে আয়ে রে গোপাল নদী খেয়ে যা ডাকে মা যশোমতী। আয়ে আয়ে গোপাল আয়ে বাবা আমার নয়ন মনি আয়ে রে গোপাল নদী খেয়ে যা বাবা আমারে প্রাণের গোপাল। আহা আয়ে রে গোপাল ননি খেয়ে জানা রে বাপ আয়ে রে গোপাল দেখ না কত বেলা হলো। আয়ে আয়ে গোপাল লাগে না কত বেলা হলো আয়ে রে গোপাল গগনে হলো কতই বেলি। আয়ে রে গোপাল গগনে কত বেলা হলো আয়ে রে গোপাল সেই তো এসেছে 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 এই ত্রেতায় কথা ছিল তবে সেই তো এসেছে ত্রেতায় রাম দাপরের শ্যাম সেই তো এসেছে শঙ্খ চক্র গদা পদে মধারি সেই তো এসেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই তো এসেছে ত্রেতায় রাম ধনুবিধারী সেই তো এসেছে ত্রেতায় রাম ধনুকধারী সেই তো এসেছে তারপরের মুরলী ধারী সেই তো এসেছে দাপরের মুরলীধারী সেই তো এসেছে কলি যুগে গৌর হয়ে সেই তো এসেছে কলিযুগে গৌর হয়ে সেই তো আজ কলিযুগে গৌর হয়ে সেই তো কলিযুগে গৌর হয়ে সেই তো এসেছে সেই তো এসেছে ওই নার প্রভাতে আমার মাতা যশোমতী গোপাল 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 বলি ডাকিতে কেমন ডাকে উচ্চ সদে কৃষ্ণ নামে জগৎ বন্ধু কৃষ্ণ নাম জগৎ বন্ধু এই কৃষ্ণ নাম জগৎ বন্ধু কৃষ্ণ নাম জগৎ বন্ধু কৃষ্ণ নাম জগৎ বন্ধু জগৎ জীবনে চিতনে পড়া জগৎ বিজয় চিতাং জগৎ জীবনে চিতনে পড়া জগৎ বিজয় চিতাং চারা কৃষ্ণ নামে কৃষ্ণ গুণে কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে কৃষ্ণ নামে কৃষ্ণ গুণে কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে বিশ্বভুবনে আলো করা কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে বিশ্বভুবনে আলো করা আর গো
গতি নাই আরে গতি নাই আরে গতি নাই আরে গতি নাই আমাদের আরে গতি নাই আরে গতি নাই আরে গতি নাই আরে গতি নাই কৃষ্ণ নাম বিনা মনে আরে গতি নাই আরে গতি নাই কৃষ্ণ নাম বিনা জীবে আরে গতি নাই আরে গতি নাই তোমরা বসে বসে ভজন করো বসে বসে ভজন কর বসে বসে ভজন করো তোমরা বসে বসে ভজন কর ভজনে ছাড়া তার যায় না দেখা বসে বসে ভজনে করো ভজনে ছাড়া যায় না দেখা বসে বসে ভজন সে যে ভজনের প্রেম কি হলো বসে বসে ভজনে করো যে যার গুরুর চরণ ধরে বসে বসে ভজন একবার গুরু চরণ আশ্রয় করে তারে বসে বসে ভজনে করো গুরু চরণে আশ্রয় করে বসে বসে ভজন একবার করো গুরু তোমারে হোলামে বলে বসে বসে ভজন করো হোলামে ভজন করো গৌর তোমার হলাম বলে বসে বসে যে যার গুরু চরণ আশ্রয় করে বসে বসে ভজন করো বসে বসে ভজন করো বসে বসে ভজন করো হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল সুস্বাগতম সাধু গুরু বৈষ্ণব ভাগবত অনুরাগী যে কয়েকজন ভক্তবৃন্দ এসেছেন প্রথম তো সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা বেশ 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 উপস্থিত মাহতি কীর্তন বাসরে হরিবাসরী আপনাদের চরণ দর্শন করতে পেরে এটাই আমার ভাগ্য কিছু ভাগ্য মনে করি যে প্রেমটা কি নাকি মা অযাচিত প্রেম বলা হয় যেচে সেধে মেয়েদে কত লাঞ্ছনা কত ভর্ৎসনা কত আঘাত কত জ্বালা কত যন্ত্রণা আমরা আপনারা আর কত জ্বালা সহ্য করেছি কিন্তু আমার গৌরহরি কত সহ্য করেছে বলুন কত আঘাত তার দেহের উপর থেকে বয়ে চলে গেল একবারও তিনি নাম ছাড়েননি আমি যে জন্য এসেছি যত আঘাত দিস আমার দে আমার ভক্তের কোনো আঘাত যেন না হয় আহা হা আজ থেকে 603 বৎসর আগে যে মহাপুরুষটা নবদ্বীপের মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন তিনিই হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরহরি বর্তমানে কলিযুগে গৌরহরি আসার একটা কারণ কি মা এটা আমাদের জানবার খুব ইচ্ছা লাগে যিনি সত্যের নারায়ণ ত্রেতা রামচন্দ্র দাপরে যশোদানন্দ কৃষ্ণ রাজার ছেলে তাই নয় বাবা 3 যুগে ভগবান রাজপুত্র তার সর্বাঙ্গে কত কোটি কোটি টাকার সোনা দানা হীরা জহরত মানিক কাঞ্চন মুক্তা দিয়ে তার সর্বাঙ্গ মুড়িত ছিল তাই নয় বাবা কিন্তু বর্তমানে এখন উপস্থিতি কলিযুগে যে গৌরহরি ভগবান হয়ে এসেছে একটু বিচার করে দেখুন মা ভগবান গৌরহরির গায়ে কোনো অলংকার আছে কোনো সোনার গহনা আছে সবকিছু পরিত্যাগ করে কারণটা কি বেশভূষা অলংকার দিয়ে সর্বদেহটাকে সাজিয়ে কোনোদিন ভক্তের মন রাখা যায় না সত্য যুগে হরিনাম ছিল হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ ত্রেতা যুগে হরিনাম ছিল ছিল না বল তারপরে ভগবান কৃষ্ণ 64 লীলা করেছে তা 3 যুগে যদি হরিনাম ছিল
বর্তমানে কলিযুগে ভগবান নিজে এসে উপস্থিত হয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনামটা দেওয়ার কারণ না না থাকলে শুধু হবে না। তিনি যুগে হরিনাম ছিল বটে, তবে কলিযুগের মতো এত হরিনাম নিয়ে মাতামাতি ছিল, তাই না? বর্তমান কলিযুগে যে হরিনাম প্রায় দেখুন দিনের পর দিন আস্তে আস্তে বৎসরের পর বৎসরে এমন একটা আমাদের সনাতন ধর্মের গ্রাম ফাঁকা যায় না যে সে গ্রামে হরিবাসর হয়। এটাই আমাদের সনাতন ধর্মের মানুষ, আমাদের সৌভাগ্য। বেশি কম তা নয়, ভালো মন্দ তা নয়, গ্রামেতে হরিবাসর হচ্ছে কি না কি বাবা, তাই না? এই তো আমাদের সেই ধর্ম, সনাতন ধর্ম। সাবধান মায়েরা, আর্য অবলম্বিত ধর্ম হলো আমাদের হিন্দু সমাজের ধর্ম, যার নাম হলো সশস্ত্র সনাতন। এই সনাতন ধর্মের মতো এত বড় ধর্ম পৃথিবীর বুকে আর কোথাও ছিল না। কত সুন্দর কথা! সেই ধর্মের মানুষ আমরা হরিবাসরে আসতে গেলে বড় কষ্ট হয়, হরিনাম শুনতে গেলে শরীরের ক্ষতি হয়, হরি কথা বলতে গেলে সন্ধ্যার প্রাককালে মন্দির কিংবা বাড়ি ঘরের দাবায় বসে তখন সময় থাকে না। সব কাজের সময় হয়, সন্ধ্যাবেলা 5টা মিনিট যে বাড়িতে বসে ভজন করব তার ডাকবো, এই সময়টা আমাদের হয় না। এই সময়টার জন্যে তিনি তো এসেছে খালি হাতে, খালি গায়ে, খালি বেশি, তার দেহে কোনো অলংকার ছিল না। তিনি একেবারে ত্যাগী হয়ে এসেছে, ভোগী হওয়ার চেষ্টা করেনি কোনোদিন। পৃথিবীর বুকে যদি কোনো ভক্ত সে ভোগী হয়ে সারা জীবন কাটাতে চায়, কোনোদিন সে ভগবানের চরণ সন্নিহিত হতে পারে না। তাই আমার গৌর হরি বললে, আমি যখন ভারতের মাটিতে এসে জন্ম নিয়েছি, নবদ্বীপের মাটিতে যখন আমার আসতে হয়েছে, শোন ভারতবাসী, আমার এই পদ্মহস্ত উত্তোলন করে স্বাগত অভিনন্দন তোদের চরণে জানাচ্ছি। তোরা বল, আমি সেই বৈকুণ্ঠ গোলকের ধন লুণ্ঠন করে তোদের জন্য এনেছি। এমন সুধামা খানা আর কোনো দিন কোনো কালে কোনো ভক্তের বিতরণে করি নাই। তাই আমি তোদের জন্য এনেছি, তোরা একেবারে নয়নে উন্মিলনে করে আমার দিকে লক্ষ্য করে দেখ। কি এনেছি জানি? ও গোলকের বাঞ্ছিত ধন, মধুর হরিনাম সংকীর্ত, গোলকের বাঞ্ছিত মধুর হরিনাম সাধারণ বস্তু নয় মা। এই হরিনামটা ছিল কোথায়? হরিনামটা আমরা জানলাম কি করে? আগে জানতে হবে। হরিনাম শুধু শুনলে হবে না, কিছু পাওয়া যাবে না। বুঝতে আসতে জ্ঞান বিবেক বৈরাগ্যর দ্বারাই হরিনাম জিনিসটাকে আগে বোঝো। গোলকের বাঞ্ছিত ধন, মধুরে হরিনাম সংকীর্তন,
গোলকের বাঞ্ছিত ধন মধুরী হরি নামা আমার গৌরী আনি গৌরী হরি আনি ব্রজে দিল ঢাল দেখো ব্রজয়ানি দিল ঢালি ব্রজয়ানি গোড়া দিল ঢালি এ ধনে কাঙালে পাইয়া না না শুধু কাঙালে নয় আমরা সবাই পাইয়া খাইয়া মাখিয়া বাজাইছি করতাল ওই কাঙা নিতাই গৌর হরি মাখিয়া তারা বাজাই করতাল ওই কাঙা লেখা ইয়া মাখিয়া তারা দিচ্ছে করতাল তোমরা বসে বসে হাতে তালি দাও ভাই ওই দেখো বসে বসে আগেবার তালি দাও ভাই মুখে বলো কৃষ্ণ নাম যাবে বৃন্দাবন বসে বসে হাতে তালি দাও ভাই যাবে মধুর বৃন্দাবন হাতে হাতে তাও কটা তালি দাও আগে আমার মুখে বলো মধুর কৃষ্ণ কৃষ্ণ বসে বলো কৃষ্ণ করো তালি দিয়ে হে বলো কৃষ্ণ নাম করে কটা তালি দিয়া মুখে বলো কৃষ্ণ নাম মুখে বলো কৃষ্ণ বলি কাঙালে পাইয়া খাইয়া হরি খাইয়া ভজো করো তালি এই কাঙা লেখা ইয়া মাখিয়া তারা দিচ্ছে করতাল গোলকের বাঞ্ছিত ধন তাই নয় বাবা? এই হরি না গোলকে ছিল এনেছ আমাদের গৌর হরি 16 নাম 32 অক্ষর আপনাদের কাছে আমাদের জন্য আমরা তো অজ্ঞান অধম আমাদের মধ্যে প্রেম নেই ভক্তি নেই ভালোবাসা নেই প্রেম ভক্তি ভালোবাসা যাহাতে জন্ম নেয় আপনাদের দেহ বৃন্দাবনে যাহার তারা উদিত হয় দেহকে জাগ্রত করো মনকে সচেতন করো মা নতুবা ভগবানের ভজন জানবে না আমি প্রতিদিন সন্ধ্যাবেলা কৃষ্ণ নাম করি বাড়িতে বসে মন্দিরে বসে আমি যে বড় ভক্ত হয়ে গেলাম এটা বলা ভুল তাই নয় না এই যে 10 মিনিট 15 মিনিট 5 মিনিট আমি যে বসে ভজন করি বাড়ি মন্দিরে রাধা মাধবের মন্দিরে বসে আমার ওই ভজনের মধ্যে যে আবার কত ভুল আছে তা তো আমি জানি আপনারাও ভক্ত আপনারা প্রত্যেকেও করেন আপনারা ভক্ত ভগবান ভক্ত কি বাবা তাই না আর এই ভক্তের কারণে ভগবান এত পরিশ্রম করছে বা করে গেছে এখনো করছে কলিযুগ যে বলবে না তাকে বলাবো যে শুনবে না তাকে শোনাবো বেশ বেশ তাতে আমার যত আঘাত হয় হোক যে আঘাত দিচ্ছে সেদিক যে আঘাত প্রাপ্ত আমি সেই আঘাত প্রাপ্ত নিয়ে আঘাতকে ধৈর্য ধরে যে শুনবে না তাকে আমি শোনাবো যে বলবে না তাকে আমি বলাবো সাধুগুরু বৈষ্ণব এরা পরিত্রাণ পাবেই পাবে এই কলিযুগে যারা আছে যারা ভগবান ভক্ত তাদের কষ্ট খুব হরি বল
তিনি তো বলেছেন, ভাগবতে পরিষ্কার ভাষায় যিনি লিপিবদ্ধ করেছেন, যে করে আমার আশ তার প্রথমে করি সর্বনাশ। তবে আঘাত প্রাপ্ত হয়ে যে ছাড়ে না আমার আশ, তার মানে যে আমার নাম ভোলে না, শেষে সে হয় আমার শ্রী চরণের দাস অনুদাস। কি মায়েরা, তাই না? অনেক অনেক মায়েদের আছে সংসারে অনেক জ্বালা যন্ত্রণা। সংসার আমরা কেউ চিরদিন বলতে পারবো না কোনো মানুষ যে আমার সংসারে কোনো দিন অশান্তি নেই, আমি খুব সুখী। যে কোনো না যে কোনো সংসারে একটা কলহ আছে, অশান্তি আছে তোমার দেহের মধ্যে। তিনি বলেছেন যতই থাক শান্তি পাবি। শান্তিময় জগৎ, আর শান্তিময় জগতের পরিবর্তন করবার জন্যে আমি এসেছি, তোরা ধরে নে সময় থাকিতে তোরে আপনারই পথে আপনি চল রে ভাই। সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে ভাই। সময় থাকতে তার ভজন করো মা। তিনি বলেছেন সময়ে থাকতে ভুগি হতে যেও না, ত্যাগী হওয়ার চেষ্টা করো। 20, 25, 30 বছর সংসার করে আসছো, ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা অনেক হয়েছে, তো আবার কিসের আশায় পড়ে আছো? আস্তে আস্তে ওদের হাতে তুলে দাও তোমার মায়ার সংসার, ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা যা আছে দাও, তাদের হাতে তুলে দাও। আর কদিন তুমি আছো এই ভাড়াটে বাড়ি, ত্যাগী হয়ে যাও। সময়ও থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই। ওরে পাগল ওরে পাগল ওরে সময় থাকিতে তোমরা আপনারই পথে আপনি চলো রে ভাইয়া। আমাদের সময়ে চলে যাবে, কিমা যাবে না? এখন গায়ে রক্ত আছে, শরীর ডাঁটো আছে, এখন আমাদের বদনে দাঁত আছে, মাথার চুল কালো আছে। কি বাবা আস্তে আস্তে হবে না এগুলো? গায়ের চামড়া নোল হয়ে আসবে, তখন লাঠির উপরে ভর। বদনের দাঁতগুলো যখন পড়ে যাবে তখন আর কথা স্পষ্ট হবে না, অস্পষ্ট হয়ে যাবে। মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, তখন হরি বলবি, হরি বলতে পারবি না, হাওয়া পাস হচ্ছে, দাঁত নেই, হবি বল, হবি 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 হবি, হরি বলার শক্তি থাকবে না। তাই লিখছে তোদের সময়ে চলে যাবে, ফিরে না আসবে। একটু হরি বলুন, নিতাই গৌরী প্রেমানন্দ। ওরে পাগল ওরে সময়ে চলে যাবে, ফিরে না আসবে। কৃষ্ণ নামে হবে সঙ্গের সার, হরি নাম হবে তোদের সঙ্গের সার। সময়ে চলে যাবে, ফিরে না আসবে, হরি নামে হবে সঙ্গের সার, হরি নামে হবে সঙ্গের সার। তোমরা সময়ে থাকতে হরি বলো, একেবারে সময়ে থাকিতে হরি বলো। সময় চলে গেলে আর হবে না, সময়ে থাকতে কৃষ্ণ নামে বলো। সময়ে চলে গেলে
ওরে বলারে বদন দিয়েছে ভগবান। সময় থাকতে হরির চরণ ভজ, নামে বলার জন্যে আমরা এসেছি ভবে। আহা সময় থাকতে চরণ ভজ, বলার জন্যে নামে ভবে। সময় থাকতে চরণ ভজ, কৃষ্ণ নামে ছাড়া আর কোনো গতি নাই। আহা সময় থাকতে চরণ ভজ, হরি নামে ছাড়া আর কোনো গতি নাই। সময়ে হরি হরি বলে হরি হরি সময় থাকিতে চরণ একেবারে দুবাহু উত্তোলন করে হরি হরি হরি। সময় থাকতে চরণ ভজ, সময় থাকতে হরি চরণ ভজ। আমাদের সময়ে চলে যাবে, ফিরে না আসিবে। কৃষ্ণ নামে হবে সঙ্গের সার ছাড়ে গো। হরিনাম ছাড়া আর কোনো গতি। সময় থাকতে হরি বল বলো। আর কতদিন চার হাত পায়ে গাধার মতো পরিশ্রম করবি ওরে মন সংসারের জন্য? অনেক হয়েছে, অনেক দিয়েছি, অনেক পেয়েছ, এবার একটু মনটা আগিয়ে দাও। এই জন্যে আমাদের কলিযুগে হরিনাম নিয়ে এত মাতামাতি হচ্ছে। কোনো গ্রাম ফাঁদ নেই হরিবাসর হয় না। দিনের পর দিন হরিবাসর বেড়ে চলেছে। সেটা তাই নয়, কীর্তনিয়ার দল, হরিনামের দলও অনেক বাড়ছে। বা কি হচ্ছে না? এ তো বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখেছে, কলিযুগে ঘরে ঘরে কীর্তনিয়া হবে। কি বাবা তাই না? শেষ পর্যন্ত হাসিয়া খেলিয়া এরা সব রসা করে। হরি বলার মতো যদি না বলতে পারি, হরি শোনার মতো যদি না শুনতে পারি, তাহলে মুখে হরি বললে হবে না। হরি বলার ফলটা তো আমাদের পেতে হবে। জানবার বিষয়বস্তু, কিভাবে বলবো, কিভাবে তাকে ভজন করব, সবই কিছু তোমার দেহের মধ্যে আছে। কোনো গুরুর প্রয়োজন নেই। তোমার দেহ তত্ত্বটা জানতে পারলে সব বুঝতে পারবে। গোবিন্দ ভজন প্রয়োজনে কিছু হয় না। তবে হ্যাঁ, ধরো গিয়া সব গুরুদেবের সাথে গুরুদেবের। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার, গুরু শব্দের অর্থ হলো আলো, তাই না বাবা? যে গুরুর চরণ দর্শন করলে, যে গুরুর সান্নিধ্য লাভ করলে, যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলে আমাদের অন্ধকারটা দূরীভূত হয়ে আলোর শিখা, আলোর জ্যোতি দেখতে পাবো, সেই গুরুর চরণে আশ্রয় নাও। গোবিন্দ ভজন তোমার জানবার প্রয়োজন নেই। গুরুদেব দেখিয়ে দেবে কোন রাস্তায় গেলে গৌর ভজন হবে। সর্বপ্রথমে ধরো গিয়া গুরুদেবের পায়, তবে ওরে কলি কলিজি তোমরা ধরো গিয়া ওই গুরুদেবের গুরু আমাদের পথ দেখাবে, অন্ধকারে দূরে দেবে। ওমা গুরুদেবে বিশ্ব জগৎ গুরু কৃপা হলে রাধে 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 অন্ধকারে দূরে যাবে। গুরুদেব তোমাদের পদ দেখাইয়া দিবে, গুরু আমাদের পথ দেখাবে।
অন্ধকারে দূরে দেবে বিশ্ব জগৎ গুরু পদ দেখাবে অন্ধকারে দূরে যাবে, গুরু হলো বিশ্ব জগৎ একবারে ধরো গিয়া গুরু দেবের পা তোমরা ধারো গিয়া গুরু দেবের কোথাও যেতে লাগবে না। মনে কষ্ট, পয়সা থাকলে একটু গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, মথুরায় যেতে পারতাম, একটু বেরিয়ে এলে ভালো হতো। সবার মনে জায়গা, তবে সবার ভাগ্যে তো হয় না। পয়সার অভাবে কেউ হয়তো যেতে পারে না, তার মন টানছে। আবার যাদের পয়সা আছে তার মন টানলে তারও যাওয়া হয় না। মন চাই, এটা হলো ভক্তি। ভক্তি, প্রেম, ভালোবাসা তিনটে নিয়ে ভগবান পৃথিবী পাঠিয়ে দিয়েছে। আশা, এই তিনটে বস্তু যে ভক্তের না অন্তরে আছে সে গোবিন্দ ভজন জানতে পারবে না। আর এই তিনটি ভক্তি অন্তর দেহ হতে জাগ্রত করতে গেলে একটা উপায়, সেটা কি? গুরুর কাছে দীক্ষা। ভগবান নিজে বলেছে আমাকে ভজন করতে লাগে না, তোর গুরুচরণটা আগে কর। গুরুকর্ণটা না হলে তোর দেহ যদি অশুদ্ধ হলো, তোর দেহ যদি এখনো পর্যন্ত অসুচিত্ত হয়ে পড়ে রইল, তোর গুরু দীক্ষা হয়নি, তাহলে তুই গোবিন্দ ভজন করে কি করবি বল? হ্যাঁ, দীক্ষা গুরুর কাছে, গুরু দেখিয়ে দেবে। কোনো জায়গায় যেতে লাগবে না। শাস্ত্রে প্রমাণ দিচ্ছে তোমার মন যদি হয় চাঙ্গা, তোমার ঘরের পিছনে মিলে যাবে গঙ্গা। ভক্তি, প্রেম, বাসনা, কামনা যদি থাকে মোহ, যদি থাকে ঘরের পাশে মিলে যায় শ্রী গঙ্গাধনী বৃন্দাবন। গঙ্গা ভূমি বৃন্দাবন, এই হলো আমাদের ভজনের রাস্তা। বেশ, তাই আমার গৌরাঙ্গ, আমাদের ভক্তি বিনা সে ধন মিলবে না, ভক্তি বিনা সে ধন মিলবে না। ভক্তি যত অমূল্য ধন, আহা ভক্তি যত অমূল্য ধন, আরে অযতনে মিলবে না, ভক্তি বিনা সে ধন মিলবে না। সত্য যুগে প্রহ্লাদে ভক্ত, সে যে হিরণ্যক সেই পুত্র, তাদের পাষাণে বেঁধে ফেলল জলে, পাষাণে বেঁধে ফেলল জলে, বিষ জলে মরল না, না না, ভক্তি সে ধন মিলবে না, না। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। ত্রেতা যুগে বীর হনুমান যে পেয়েছিল মাগ ভক্তি সন্ধান, ত্রেতা যুগে বীর হনুমান যে পেয়েছিল মাগ ভক্তি সন্ধান, সে যে বক্ষ চিরে রামের রূপ দেখায়, বক্ষ চিরে রামের রূপ দেখায়, নাই রে ভক্তির তুলনা, না না না, ভক্তি বিনা সে ধন মিলবে না। দাপর যুগে গোপিকা যারা, তারা পেয়েছিল মা যশোদার নয়ন তারা,
অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ বিনায়ান জানে তো না। সেই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের ভক্তি বিহীনা সে ধনে মিলবে না। কলি যুগে গো রঙ্গ নীলে যে হরি নামে দিবি মাতা। কলি যুগে গো রঙ্গ নীলে হরি নামে দিবি মাতা। এই হরি নামে আমাদের, হরি নামে আমাদের প্রাণে কেন বলে না না না। ওরে পাগল ভক্তি, প্রেম রসের সঙ্গে যে যুক্তি আছে সেটা হলো ভক্তি। ভক্তিতে ভগবান সুস্থ, কিছু লাগে না, ফল মূল মিষ্টি মিষ্টান্ন ভগবান কিছু চাই না। মালসা ভরে আমার কাছে দাও, চাই কি? ভগবান নিজে হাত পেতে কারোর কাছে চাইতে জানে না, পারে না। তবে আমরা চাই কি বাবা, তাই না? প্রভু আমার এটা দাও, ওটা দাও, জায়গা দাও, টাকা দাও, পয়সা দাও। আমাদের কথা তিনি মানে, তা তোদের যা লাগে তোরা চেয়ে নে। সন্তান বাবা মার কাছে অনেক আবদার করে না মা? ও মা একটা ভালো প্যান্ট জামা কিনে দাও, খাতা কিনে দাও, বই কিনে দাও, কলম কিনে দাও, কত আবদার। বাবা মা সেই সমস্ত সন্তানের কথাগুলো যতটুকু পারে চেষ্টা করে মানা। ঠিক তদনুরূপ ভগবান তো আমাদের, তার কাছে আমরা কত কিনা চাইছি, তিনি দিচ্ছ ভক্তি নেই। তবে তোদের কাছে যদি আমি একটা বস্তু চাই তোরা দিতে পারিস না। আমার কাছে তোরা যা চাইছিস আমি তোদের পূরণ করছি। আমি তোদের কাছে এই টাকা পয়সা সোনা দানা হীরা জহরত মানিক কাঞ্চন জায়গা জমি গাড়ি বাড়ি কিছু চাইব না। একটা বস্তু তোদের কাছে চাই, তোরা তো আমার ভক্ত। সে বস্তুটা কি? 16টা নাম আর 32টা অক্ষর। এইটুকু তোরা আমার দিতে পারবি না? বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইটুকু তোদের কাছে চাই, আর অন্য কিছু চাই না। বলে রে বদ, একেবারে বলে রে বদ, সুধামা খাই মধুরী কৃষ্ণ, বলে রে বদ, বলি রে বদ, সুধামা খাই কৃষ্ণ না। বলে রে বদ, একেবারে বল বল বলে রে বদন। তুমি তোমার মনকে সচেতন করো মা, বল না, একবার বলতে পারিস না? বলে রে বদন, সুধামা হায় মধুরী হরি না। বলে রে বদ,
বলছে সুধা মাখা এ কৃষ্ণ মধু মাখা এই হরি সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। সমুদ্র মন্থনে উঠেছিলেন এই সুধা। মহাভারত এখন তো বাড়িতে বাবা মায়েরা পড়ছে, অজানা নেই। দেবকুলা দৈত্যকুল মিলে যখন সমুদ্র মন্থন করেছিল 14খানা রত্ন উঠেছিল ওই মন্থনে, 14খানা রত্ন, তাতে উঠেছিলেন মা লক্ষ্মী সুধার ভাণ্ড। তাই বলছে সুধা মাখা এ মধুরী হরিনা মধু মাখা সুধা মাখায়ে হরি নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখাই মধুরী হরি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে হরি নাম। আগবারে বলে রে বদন, আগবারে বলে না। ওরে আগেবারে বলে, আগেবারে বলে, বলে বলাতে হবে, বলবে। এখন কলিযুগে যা ভক্ত বেড়েছে, ভক্তিমতী মায়েরা প্রায় ভক্ত হরিনাম ভক্ত, তাই না? কারণ হরিনাম তো হচ্ছে কাছাকাছি বহু অনুষ্ঠান। মায়েরা বাবারা যতটুকু পারেন সংসারের কাজ সমাধা করে তারা হরিবাসরে যায়। কেন পারবে না? আর গৌরহরি বলেছেন তো একটাই কথা, যে শুনিবে না শোনাবো, যে বলবে না বলাবো, যার জন্য আমি এসেছি। তাই আমরা সেই গৌরহরিকে একটু ভজন করি প্রথমে উঠে। কারণ মা গো, যার রাজত্বে বাস করছি তার নাম তো একটু বলতে হবে। তা আমরা যে বাসস্থানে বেঁধে আছি কলিযুগের মানুষ, তো তাহলে কলিযুগের রাজা কে? আমার গৌরহরি। কি বাবা তার না? আমার গৌরহরির জায়গায় আমরা ঘর বেঁধে আছি, গৌরহরির জায়গার ফসল নিয়ে খেয়ে বেঁচে আছি, তাহলে তাকে তো আর ভুললে হবে না। কি বাবা, তাই তো? হরে কৃষ্ণ হরি বল। তা সেই গৌরহরির কথা হলো, কিছু বলতে লাগবে না, একই জায়গায় দাঁড়িয়ে ভজন করো, আমাকে পাবে, কোথাও যেতে লাগবে না। হে গৌরাঙ্গ আহা বলিতে হবে, আমাদের পুলকোষ ও গৌরাঙ্গ বলিতে হবে, ওরে পাগল ওরে পাগল মনে মনে
আমার এই কলি যুগে আর তোদের অন্য কোন গতি না ওগো গৌরাঙ্গ বলিতে হবে আমাদের ফুল কষারি আস্তে আস্তে বাবা আরে হরি 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 বলিতে নয়নে বাহিনী আমাদের হরি 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 বলিতে নয়নে বহিবে কজন কজন মায়েদের চোখে থেকে জল আসে হরিনাম শুনতে এসে এই যে কজন মা বসে আছেন বাবারা থাক এ কর্তব্যটা তো আপনাদের উপরে আপনারা সংসারের লক্ষ্মী সংসারের কুলবধূ সংসারের গৃহিণী সংসারের সহধর্মিণী আপনাদের কর্তব্য বাবারা নয় এটা আপনাদের অধিকার দেওয়া আছে পশ্চিমে সূর্যদেব অস্তাচলে চলে গেল আস্তে আস্তে আপনারা আপনাদের সুচিত্ত দেহ নিয়ে মাটির প্রদীপটা জ্বালিয়ে মন্দিরে বা তুলসী তলায় প্রবেশ করবেন সন্ধ্যার বাতিটা জ্বালবেন কি মা তাই না এটা আপনাদের অধিকার না শঙ্খ বাজাও ঘণ্টা বাজাও কাঁসা বাজাও উলুধ্বনি দাও হরি বলো